মাত্র 8টি প্রশ্ন, হ্যাঁ মাত্র 8টি প্রশ্ন ভালো করে করতে হবে। তো সাজেশনটি কাজের জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল দেখেও বুঝে গিয়েছো যে সাজেশনটি কাজের জন্য। হ্যাঁ, তোমরা যারা কেবলমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে করছো, তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকে রয়েছে মিল বাংলা অর্থাৎ AEC2 মিল বাংলা, এই পেপারটি সবার রয়েছে। এই পেপারের উপরেই 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন একসাথে আমি মাত্র তোমাদের 8টা প্রশ্ন দেবো। এই 8টা প্রশ্ন পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন, এবং এর সাথে কিছু সম্ভাব্য প্রশ্ন 5 নম্বরের জন্য অতিরিক্ত প্রশ্ন দেবো, অবশ্যই দেখে যাবে, কেউ রিস্ক নেবে না। আমি আগের বছরে আমি তোমার দাদাদিদের জন্য 4টে প্রশ্ন দিয়েছিলাম, 4টের মধ্যে 2টো প্রশ্ন কমন পাইয়ে দিয়েছিলাম, মাত্র 4টে প্রশ্ন দিয়েছিলাম, একটাও প্রশ্ন অতিরিক্ত দিয়ে দিই। আর এবছরে তোমাদের 8টা প্রশ্ন দেবো, 8টার মধ্যে সমস্ত প্রশ্ন কমন পাবে, একটা প্রশ্ন বাদ পাবে না, সমস্ত প্রশ্ন কমন। এমনকি অতিরিক্ত প্রশ্ন কিছু দেবো, সেগুলো করলে আর মোটে রিস্ক হবে না, সমস্ত প্রশ্ন কমন। এবং পরবর্তী 2 নম্বরের প্রশ্ন দেবো, 2 নম্বরের প্রশ্ন একটা ভিডিও আপলোড করবো, সেই ভিডিওটা যদি তোমরা দেখে যাও তাহলে পুরোপুরি সম্পূর্ণ প্রশ্ন কমন। তার চলো, যে তোমাদের 8টা প্রশ্ন করতে হবে, 8টা প্রশ্ন লিখে নাও, এক দাগের প্রশ্ন লিখে নাও 10 নম্বরের জন্য। বাংলা ভাষায় পেশা, বাংলা ভাষায় পেশা ও লিঙ্গের কারণে সমাজ ভাষার যে বৈচিত্র্য হয় তা লেখো। বাংলা ভাষায় পেশা ও লিঙ্গের কারণে সমাজ ভাষার যে বৈচিত্র্য হয় তা লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 দাগের প্রশ্ন, আদর্শ কথ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অনুবাদের ক্ষেত্রে অনুবাদকে মেনে চলা হয় এমন গুরুত্বপূর্ণ আদর্শ ও নিয়মগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, তোমার প্রিয় খেলোয়াড়ের সঙ্গে একটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। তোমার প্রিয় খেলোয়াড়ের সঙ্গে একটি কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো, ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন, এই যে প্রশ্নটা দেবো 5 দাগের প্রশ্নটা, এটা আগের বছরেই 5-এ এসে গিয়েছিল, আগের বছরে 5-এ এসছে, তাহলে এবছরে 10-এ দিতে পারে কিন্তু, আগের 5-এ গেছে তাহলে এবার 10-এ দেওয়ার চান্স কিন্তু। তাহলে লিখে নাও, ভাষা পরিকল্পনার উপযোগিতা বিষয়ে ভাষা বিজ্ঞানীদের মতামত বিচার করো। ঠিক আছে, ভাষা পরিকল্পনার উপযোগিতা বিষয়ে ভাষা বিজ্ঞানীদের মতামত বিচার করো। পরবর্তী প্রশ্ন 5 নম্বর জন্য লেখো, 5 নম্বর জন্য করবি, ভাষা পরিকল্পনা কাকে বলে? বাংলা ভাষার ক্ষেত্রে কী ধরনের ভাষা পরিকল্পনা প্রয়োজন বলে তুমি মনে করো? পরবর্তী প্রশ্ন, যে কোনো একজন লোকশিল্পীর সঙ্গে কল্পিত সংক্ষিপ্ত সাক্ষাৎকার লেখো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8টা প্রশ্ন দিয়ে বলছিলাম, 8টাই দিয়ে দিচ্ছি দেখো, বিজ্ঞানী কমা খেলোয়াড় কমা অভিনেত্রী কমা ও প্রথাগত শিক্ষার বঞ্চিত কৃষকের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে প্রশ্নমালার যেসব মৌলিক প্রকারভেদ থাকে বা প্রভেদ থাকে, প্রত্যেকের ক্ষেত্রে সেই রকম একটি করে প্রশ্ন লেখো। অথবা ঘুরিয়ে রাখতে পারে, একজন একজন বিশিষ্ট কবি লেখো। একজন বিশিষ্ট কবি এবং একজন বিশিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কল্পিত সাক্ষাৎকার রচনা করে থাকতে পারে, অথবা থাকতে পারে একজন প্রখ্যাত খেলোয়াড়ের সঙ্গে কল্পিত সাক্ষাৎকার রচনা করে থাকতে পারে। এই প্রশ্নগুলি ভালো করে পড়ো, এই 7টা প্রশ্ন ভালো করে পড়বে। আর সম্ভাব্য কিছু অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি 5 নম্বরের জন্য, লিখে নাও, ধর্ম পেশা ও লিঙ্গের ভেদে সমাজ ভাষার বৈচিত্র্য তুলে ধরো। পরবর্তী অতিরিক্তভাবে, বক্তৃতা প্রদানের সময় শারীরিক ভাষা, ঠিক আছে, গুরুত্ব পর্যালোচনা করো। অথবা থাকতে পারে, বক্তৃতা প্রদানের ক্ষেত্রে উচ্চারণ ও সময় সম্পর্কিত সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন তোমরা করবে, ভাষা পরিকল্পনার ক্ষেত্রে অভিধান সংকলনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আর প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এড়িয়ে যেও না, অবশ্যই প্রশ্ন কম পাবে। পরবর্তী প্রশ্নগুলো বলছি, বলে আগে এটা কথা বলে নিই। তো প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এড়িয়ে যেও না, কারণ নাম্বার 1 সাজেশন একমাত্র আমি দিয়ে থাকি, সেটা বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি সমস্ত সাজেশন পাবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সমস্ত সাবজেক্টে সাজেশন পাবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো পরবর্তী প্রশ্ন লেখো, বাংলায় নারী, ভাষা, সমাজ, ভাষাতাত্ত্বিক স্বতন্ত্র নির্দেশ করো। পরবর্তী কোভিড-19 সম্পর্কে জনসচেতনতার জন্য তোমার বক্তৃতা উপস্থাপিত ধর্মকেন্দ্রিক সমাজ ভাষা বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। শেষ প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন, পেশার কারণে বাংলা সমাজ ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তার পরিচয় দাও। এই কোনো প্রশ্ন ভালো করে করতে হবে, কিন্তু ভালো করে নয়, যত্ন সহকারে করতে হবে। আর প্রত্যেকে বলছি, তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা সাজেশানের আমি দিয়ে থাকবো। প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান একমাত্র আমি দিয়ে থাকবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। সাবস্ক্রাইব না করলে আমি এখানে দেখবো যে আমাদের এখানে কটা শেয়ার হচ্ছে, আমরা দেখা পাই, কটা সাবস্ক্রাইবার পাচ্ছে, এটা দেখা পাই প্রত্যেকটা ভিডিওতে। যদি দেখছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সাবস্ক্রাইব বেশি পাচ্ছে, তাহলে ভিডিও করবো, নাহলে পরবর্তী সেমিস্টারে ছেড়ে দেবো, আর করবো না। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যদি সাবস্ক্রাইব পায় তাহলে করবো, নাহলে পরবর্তী সেমিস্টার থেকে আমি ভিডিও ছেড়ে দেবো, আর করবো না, সোজা কথা। সে বলছি, প্রত্যেকে বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, প্রত্যেকে সাজেশন নাম্বার 1 পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকে বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। প্রত্যেকে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নাম্বার 1 সাজেশনগুলি পাওয়ার জন্য। আর পরবর্তী 2 নম্বরের প্রশ্ন আপডেট করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করো। 2 নম্বর প্রশ্ন আপডেট করে দেবো, সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।